ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র ৫০০ টাকা দামের একটা ইলিশ মাছ খাওয়ার আবদার করেছিল বলে আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তাহলে আপনাদেরকে ঘটনাটা শুরু থেকেই বলি। আমার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল। দুইজনেরই প্রেমের বিয়ে এবং তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার দাদি আমার মাকে কোনোদিনই মাইনা নিতে পারে নাই। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দুই চোখেও সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কামই আমার দাদির পছন্দ হইতো না। প্রত্যেকটা কাজ খুঁচায় খুঁচায় দেখতো। যদি কোনোদিন কোনো কাজে ভুল পাইতো, হেডা লইয়া সারা রাত দিন গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার দাদির এত অনীহার কারণ হইতাছে একমাত্র আমার দাদির বোনের মাইয়া। আমার দাদির খুব ইচ্ছা আছিল বোনের মাইয়ারে তার ছেলের জন্য বউ করে নিয়ে আসবো, কিন্তু আমার বাবা তো আমার মাকে ভালোবেসে বিয়া করে ফেলাইছিল। দাদির বোনের মাইয়াটা সারাদিন আমাগো বাসায় থাকতো, কারণ আমার দাদি ছোটবেলা থেকেই তাকে বড় করছে। তাই আমার দাদি সেই ফুপুরে আমার বাবার জন্য বউ করতে চাইছিল, মন থেকে চাইছিল, কিন্তু সেটা আর হইল না। আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আইছিল। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। তাই না জানিয়ে বিয়ে করার এই ব্যাপারটা আমার দাদি আজও পর্যন্ত এত বছরেও হজম করতে পারে নাই। তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরেই ঝাড়তো। আমার মার পছন্দের মাছ ছিল ইলিশ। ইলিশ মাছ খাইতে সে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনোই আনতো না। আনলেই, আনার কথা শুনলেই আমার দাদি অনেক চেঁচামেচি করতো। বাসায় যেই দিনই ইলিশ মাছ আনার কথা বলতো বা চলতো, সেই দিন আমার দাদি অনেক অনেক কান্নাকাটি করতো আর কইতো, তোর বউ ইলিশ মাছের মাথা খাওয়ায় গলায় আটকায় আমারে মাইরা ফেলতে চায়। আসলে কাঁটাটা ছিল আমার দাদির শুধুমাত্র অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার বা কোনো জিনিস আমার বাবা এ বাড়িতে নিয়ে আসুক। এরপর থেকে আস্তে আস্তে আমার মায়ে ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আমার দাদিটা না একটা বিষয় নিয়ে আমার মার লগে খালি লাগিয়া থাকতো, আর যখনই বাবা আইতো তখনই অনেক অনেক নালিশ করতো। আমার বাবা আমার মাকে সব সময়ই বুঝাতো, কতদিনই বা বাঁচবে, বয়স তো হয়ে গেছে, তুমি একটু মানিয়ে নাও, একটা না একটা সময় তোমার শান্তি আসবে। আমার মা ও বাবার সব কথা মাইনা চলতো। আম্মুরে অনেক বুঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না ঘটনা। শুধু প্রায় সময় দেখতাম আমার মায়ের মুখ বুঝে কান্নাকাটি করতো। আমারও অনেক খারাপ লাগতো। আমার দাদি আমার মারে দেখতে না পারলেও আমারও খুব পছন্দ করতো। বেশ কয়েক মাস পর বাসায় হঠাৎ করে একদিন ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে আমার দাদি ইলিশ মাছের মাথাটা আনতে বলে, কিন্তু আমার মা ইলিশ মাছের মাথাটা আনতে পারে না। রান্না করার সময় ইলিশ মাছের মাথাটা আমার মায় খেয়ে ফেলেছিল। খাওয়ারও একটা কারণ ছিল, কারণ সেই সময় আমার মায় প্রেগনেন্ট ছিল। হয়তোবা তার মনে চেয়েছিল, তাই না বলেই খেয়ে ফেলেছে। এবার মায়ের ভয়ে তাড়াতাড়ি করে একটা ইলিশ মাছের বড় একটা টুকরা দাদির পাতে তুলে দিতে চায়। যখন এই ইলিশ মাছের বড় এক টুকরা মাছ আমার দাদির প্লেটে তুলে দিতে যায়, তখনই আমার দাদি ইলিশ মাছের রান্না করা তরকারিটা ছো মেরে উঠানে ফেলে দেয়। আর ঠিক তখনই আমার বাবা বাজার থেকে আইসা পড়ে। আইসা দেখে ইলিশ মাছের তরকারিটা উঠানের উপর পড়ে আছে। আমার বাবারে দেখার পর আমার দাদির রূপ সম্পূর্ণভাবে পাল্টে গেল। তখন আমার বাবাকে কান্না কান্না করে করে বলতেছে, বাবা দেখ, তোর বউয়ের কাছ থেকে সামান্য একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম, আর তাই তোর বউ সম্পূর্ণ তরকারিটা উঠানে ছুঁড়ে ফেলে দিল। আর কতদিন পর তো দেখবো তোর বউয়ের হাতে আমাকে মাইর খেতে হবে। এই বলে সে যে কি কান্না আর কি অভিনয়, আর তা দেখে আমার বাবা খেপে গেল। অনেকভাবে আমার আম্মু আমার বাবাকে বুঝাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা কোনোভাবেই আমার আম্মুর কথাগুলো বিশ্বাস করতে চাইলো না, বা আম্মু বুঝাতে তাকে পারেনি। এর কয়েকদিন পরে আমার বাবা আমার আম্মুকে ডিভোর্স দিয়ে চলে যায়। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমার মায়ের যেদিন ওই বাসা থেকে ছেড়ে চলে আসে, তখন আমার আব্বুকে একটা কথা বলছিল, তোমার মতো কাপুরুষ স্বামী যেন এই পৃথিবীর কোনো মেয়েরই না হয়। আসলে এই ঘটনাটা আমার সাথে বাস্তবে কোনো মিল নেই।